আলো নয়, অন্ধকার নিয়েই জন্মেছি, কারণ আমি মেয়ে। আমি মেয়ে বলে মা তো ভয়েই সিটিয়েছিল বিছানার এক পাশে। বাবা দুদিন আমার মুখ দর্শন করেনি, আমি মেয়ে বলে। ঠাম্মি পাড়ায় পাড়ায় মুখ বেঁকিয়ে পড়ে বেড়ালো, কি আবার হবে, খরচের জোগাড় হয়েছে আবার। দাদু মিষ্টিগুলো ধুত্তর বলে ফেলে দিল মাছ পুকুরে, আমি মেয়ে বলে। সুতিকা ঘরে টিম টিম করে জ্বলা আলোয় শুধু মা আমাকে প্রাণ ভরে দেখে বলতো, কেন এলি তুই? শুধু আমার যন্ত্রণা বাড়াতে? জানিস না এরা ছেলে চায়, ছেলে। বংশের প্রদীপ, আত্মমর্যাদার প্রতীক। দেখছিস না ঘরে কেমন কাল বৈশাখীর মতো গুরু গম্ভীর মেঘ, কেমন অসহায় নিস্তব্ধতা। তোকে বড় হয়তো হতে দেবে, কিন্তু মানুষ হতে দেবে না। নারী সে তো সন্তান জন্মদানের যন্ত্র, সেই যন্ত্র হতেই পরে জন্ম নিল আমার অনুজ ভাই সুহাস। ঘরে যেন আলো এলো, সেদিন সারা ঘর সাজলো নানা রঙের আলোয়। বাড়ির উঠোন থেকে ঠাকুর ঘর, ছাদ থেকে তুলসীতলা, অন্নপ্রাশনে কত লোক খেলো। জন্মদিনও পালিত হলো রাজসিক ভাবে। অথচ আমার বেলায় থাক, না বলাই ভালো, কারণ আমি মেয়ে। আমি মেয়ে বলেই স্কুলের গণ্ডিতেই শেষ হলো আমার জীবন। উচ্চশিক্ষা কি দরকার আমার, সেই তো একদিন পরের ঘরে, কারণ আমি মেয়ে। ভাই বড় হলো, উচ্চশিক্ষা পেল, দিনের পর দিন রাত করে বাড়ি ফিরলে বাবা চুপ করে থাকতো, অথচ শৃঙ্খলার সমস্ত বেড়ি আমার পায়ে বাঁধা ছিল। রঙিন মেঘের মাঝে সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখার সৌভাগ্য আমার হয়নি কখনো। তার আগেই বন্দী হতে হতো রক্ত শাসনের চার দেওয়ালের মাঝে, কারণ আমি মেয়ে। স্বামীর পরকীয়াও মুখ বুজে মেনে নিতে হয় আমি মেয়ে বলে। তাকে বেঁধে রাখার সমস্ত দায়িত্ব নাকি আমাদের। ঠাম্মি তাই বলেছিল, মা অকালে চলে গেল।